তাহলে আমরা রেকর্ডিং স্টার্ট করি, এগুলো বাদ দিই, ফিউচারে কাজে লাগতে পারে, বিশেষ করে যখন টেক্সট বোঝা যাবে না, মনিটরে রেখে নেবেন। না যাচ্ছে না, কি যেন ঝামেলা হচ্ছে, যাক ট্রাই করা যাবে ভবিষ্যতে। আচ্ছা আসেন একটু ব্যাচ বানো দেখে আসি কি কি করছিলাম। আচ্ছা সিএসএসি অ্যাপ্লাই করছি, বুঝতে পারছি। ওকে, ভিউ পেজ সোর্সে যাই। ওকে, ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস এগুলো আমরা শুরু করছি। সিএসএস কি ফুল ফর্ম? ক্যাসকেডিং স্টাইল শিট। কে কে আগে থেকে সিএসএস পারেন না? কিছু অংশ একদমই পারেন না, তাহলে আপনাদের পরিশ্রম করতে। আর আপনি তো পারেন, আপনি লারাভেলের প্রজেক্ট করছেন, পারেন না? আচ্ছা, পুরোপুরি দরকার নেই, কিছু তো আইডিয়া আছে, তাই না? তাহলে আসেন এখন যেটা করতে চাচ্ছি, আমি আপনাদের জন্য একটা নতুন ফোল্ডার আগে খুলি। ডে 4, ওকে, মে 2025 আমি বিএস করে ওপেন করতেছি। স্ট্রিমিং যায় না। এখানে সাইলেন্ট করতে পারে। আচ্ছা থাক, এখানে আমি একটা ফাইল নিই তাহলে, index.html। এখানে ডিফল্ট কোডিংটা নিয়ে নিই। index.html একটা ফাইল নিলাম, তাহলে এটুকু তো আপনারা আগে থেকেই পারেন। হ্যাঁ, এখন আমরা সিএসএস কোথায় লিখতেছি? সিএসএস ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে আমরা ওয়েবসাইটটাকে স্টাইল করতে পারি, ডিজাইন করতে পারি, ফন্টের সাইজ বড় করা বা ইমেজ বড় ছোট করা, অ্যানিমেশনের কাজও আমরা সিএসএস দিয়ে করতে পারি। আরও অনেক কিছু আছে আমরা যেগুলো সিএসএস দিয়ে করতে পারি, আস্তে আস্তে দেখব। তো আপাতত আমরা সিএসএস কোথায় লিখবো এর উপর ডিপেন্ড করে সিএসএসকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে ওটা লাইনের মধ্যেই লিখবো। না হ্যাঁ আমি টাইপ করে বলি, মুখে বুঝতে হয়তো সমস্যা হতে পারে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে 3টা সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কোথায় লিখি? এটা এইচটিএমএল ট্যাগের মধ্যেই লিখি, মানে যেই ট্যাগে হচ্ছে কি আমি সিএসএসটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ট্যাগের মধ্যেই লিখি। ইন্টারনাল সিএসএস কোথায় লিখি? এটা হচ্ছে কি আমরা এইচটিএমএল ফাইলের ভিতর লিখি, ট্যাগের মধ্যে না। এইচটিএমএল ফাইলের ভিতরে হেডের মধ্যে বা হেডের মধ্যে একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে স্টাইল, আর উপরেরটা হচ্ছে কি যে এইচটিএমএল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল, যেটা আমরা প্রত্যেকটাই উদাহরণ দেখব, সমস্যা নেই। আর এক্সটার্নাল সিএসএস যেটা, সেটা আমরা এক্সটার্নাল ফাইলে, আলাদা ফাইলেই দেখি। হ্যাঁ, নাম নিতে পারেন এক্সটার্নাল সিএসএস, আলাদা ফাইলে সাধারণত স্টাইল নাম নিয়েই থাকে, তাই না? style.css, অন্য নামেও নিতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু স্টাইল নামটা বেশি নেওয়া হয়ে থাকে। আচ্ছা, এইখানে কিছু জিনিস বোঝার আছে। প্রথমে HTML এর যেরকম ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, সিএসএস এর দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি ভ্যালু লিখার নিয়মটা এরকম, প্রথমে লিখে প্রপার্টি। প্রপার্টির উদাহরণ হচ্ছে গিয়ে উইথ, হাইট, এগুলো কি প্রপার্টি। কালার, ব্যাকগ্রাউন্ড কালার,
এগুলো কি প্রপার্টির নাম। আর প্রপার্টির ভিতরে কি থাকে ভ্যালু, যেমন হচ্ছে উইথের ভ্যালু থাকতে পারে 10 পিক্সেল, 20 পিক্সেল, 100 পিক্সেল, 500 পিক্সেল। কালারের ভ্যালু থাকতে পারে কি রেড, গ্রিন, ব্লু, হ্যাঁ, এগুলো চেঞ্জ হতে পারে, তাই না? তাহলে হচ্ছে কি প্রপার্টি ভ্যালু, এইভাবে সিএসএসটা কাজ করে। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি সিলেক্টর। এই সিলেক্টর জিনিসটা অ্যাকচুয়ালি ইনলাইন সিএসএস এ লাগে না, লাগে হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস এ। সিলেক্টর অনেক বড় বিষয়, বলতে অনেকগুলো ভাবে আপনি প্রপার্টি বা এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করতে পারেন। আজকে আমরা সহজ উপায়গুলো দেখবো, হ্যাঁ, পরে আস্তে আস্তে আরও কীভাবে সিলেক্ট করতে পারি সেগুলো দেখব। তো সিলেক্টরটা কখন ইউজ হয় দেখেন, ইনলাইন সিএসএসটা কিন্তু আমি ওই লাইনের মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে আলাদা করে বলে দেওয়া লাগতেছে না আমার এই এইচটিএমএল এর সিএসএসটা অ্যাপ্লাই করো। কিন্তু যখন আমি হেড ট্যাগের মধ্যে লিখবো, কিন্তু সিএসএসটা অ্যাপ্লাই হবে নিচের কোনো ডিভ বা প্যারাগ্রাফ বা হেডিংয়ের মধ্যে, তখন আমাকে বলে দিতে হবে যে তুমি অমুক জায়গায় গিয়ে সিএসএসটা অ্যাপ্লাই করো। তাহলে যেই জায়গায় যাবে সেই জায়গার নামটা তো আমাকে বলে দিতে, বা সেটা সিলেক্ট করতে হবে। এই নিয়মটাই হচ্ছে সিলেক্টর। আচ্ছা, হ্যাঁ, সিলেক্টর ইউজ করা লাগবে, ইনলাইনে লাগবে না, ইন্টারনাল লাগবে, এক্সটার্নালে লাগবে, এই দুটাতে লাগবে সিলেক্টর। ক্লাস দিতে পারি, এইচটিএমএল ট্যাগের নাম নিতে পারি। ডিভ দিলে সব ডিভ সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। ইনলাইন সিএসএসটা একটু অ্যাপ্লাই করি, হ্যাঁ। তাহলে মনে করেন আমি একটা ট্যাগ নিচ্ছি যেটার নাম h1, এখন this is a heading। এটা আমি এখন গো লাইভে গিয়ে আউটপুটটা দেখি, আসছে দিস ইজ a heading। এখন এখানে আমি সিএসএস অ্যাপ্লাই করব, তার মানে সিএসএস এর প্রপার্টি ভ্যালু এই দুটা থাকবে। কালার অ্যাপ্লাই করি, হ্যাঁ, কালার দেবো রেড, তাহলে টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে, বা কালার দেবো ব্লু, টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। কীভাবে? এখানে বলেছিলাম কি ইনলাইন সিএসএস এইচটিএমএল ট্যাগের মধ্যে বসে স্টাইল নামে অ্যাট্রিবিউটের ভিতরে বসে, হ্যাঁ, স্টাইল এখানে কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বানান বলতে পারে, আশা করি ঠিক আছে, সমস্যা নেই, স্টাইল অ্যাট্রিবিউট। এখানে h1-এর ভিতরে আমি লিখি হচ্ছে কি স্টাইল, আর এটার ভিতরে আমি প্রপার্টি কী দেবো। যদি দেখেন অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, অ্যাট্রিবিউটের নাম সমান সমান ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে আমার যত সিএসএস আছে সব দিয়ে দিতে হবে। তো একটা প্রপার্টি দিলাম, সেটার নাম হচ্ছে কালার, কোলন দিলাম, কালারের ভ্যালু দিলাম কি ব্লু দিয়ে দিই, হ্যাঁ। আউটপুটটা দেখে মিল হয়ে গেছে। এখন এরপরে যদি আরেকটা দিতে চাই, তাহলে আমি এখানে সেমিকোলন দেব, তার মানে ওই প্রপার্টি ভ্যালুর কাজ এখানে শেষ। আর আরেকটা দিতে চাইলে কালার ব্লু দিলাম, এখন হচ্ছে আমি আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে ফন্ট সাইজ দিয়ে দিই, মনে করেন একটু ছোটো করে দিই। নর্মালি h1-এর ফন্ট সাইজ বড় থাকে, 32 বা 36 থাকে, একটু ছোটো করে দিই এখন। তাহলে প্রথম কাজ কি, এটা তুলেন, বিশেষ করে যারা ফ্রেশ আসেন তুলেন, ঝামেলা কই হয় আমাকে ডাকেন, আসবো। কারো সমস্যা হয়েছে? প্রচুর জ্যাম না, একদম সাইজ শুরু করিনি, ওই যে অনেকের জ্যামে আছে তো।
ওয়াও, একজন তালি দিলে হবে, সবাই তালি দাও। বুঝলাম না স্যার, আজকে সব রাস্তায় সিগন্যালের ব্লক, বাস উঠতেছে না, এখানেও ব্লক। রাস্তা পানি দিয়ে ব্লক করা, এই জন্য বারবার শুধু অন করতে আসতেছে কিন্তু নেটওয়ার্ক আছে, তার মানে এটা ইন্টারনেট স্লো কারণে হচ্ছে। তাই তাছাড়া কি এই এখনো হবে, এটা চেষ্টা হবে। এই এখানে নেটওয়ার্ক আছে, এখন নেট থাকলে চলে আসবে। এটা ডিজেবল করে অ্যানাবেল করে দেখবো। হায় হায়, এবার সাহায্য করে দেখবেন তো আমরা এখন না না না, ঠিক করে ফেলাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে আমি একটু আগায় ফেলাই। হ্যাঁ, এই জিনিসটা কমেন্ট করে রাখি উপরে। হ্যাঁ, এটার নাম কি? ইনলাইন সিএসএস। এবার ইউজ করবো যেটা, সেটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এর জন্য মনে করেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগে মনে করেন বেশি না 30 ওয়ার্ডের একটা ডেমো টেক্সট নিলাম। রোল আগে আসছে কার? আপনার? সবারই স্যার, সবারই তাহলে ক্যান্সেল হয়েছে কে? হয়তো সকালে গেছে। কিন্তু সকালে তো বসার জায়গা থাকে না। এই যে এখানে একটা কলম পড়ে আছে, লাগলে নিতে পারেন, কিন্তু এই কলম ফেরত যোগ্য। Yes. আচ্ছা, এইখানে দেখেন আমি পিতে এখন হচ্ছে গিয়ে সিএসএস অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, এর জন্য আমি স্টাইল নামে একটা ট্যাগ নিলাম। নেওয়ার পর এখন দেখেন, প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে কাকে, পিকে সিলেক্ট করতে হবে। পিকে সিলেক্ট করার জন্য আমি এখানে পি লিখলাম। লেখার পর আমি এখানে যে কার্লি ব্রাসেস দিলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই ব্লক বলে এটাকে, এই ব্লকের মধ্যে আমি এই পিতে যে সিএসএস অ্যাপ্লাই করতে চাই সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। যেমন কি করতে পারি, মনে করেন একটা প্রপার্টি দিয়ে দিলাম, ফন্ট স্টাইল কি দেওয়া যায়, ইটালিক দিয়ে দিলাম। তাহলে দেখেন কোথায় আসছি, ইটালিক হয়ে গেছে না জিনিসটা? বোল্ড করে দেবেন না? থাক, আচ্ছা দিয়ে দিই। নেট নেই আমারটা আছে নেট, বলেন তো। ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিই, হয়ে গেছে না বোল্ড?
প্রফিল আসছে যেমন তো আসেনি এমন নেট চলে গেছে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা বলেন? স্যার এখানে একটা প্রবলেম হবে, কি প্রবলেম হবে বলেন? এই যেভাবে পি সিলেক্ট করে যে আমি সিএসএস কোপারেটিভ ভ্যালে অ্যাপ্লাই করে দিলাম, সব চেঞ্জ হয়ে যাবে, তাই না? আরেকটা পিনে সেখানে সেম জিনিস হয়ে যাবে। আচ্ছা, এটা করতে চাচ্ছি না, যেটা করতে চাচ্ছি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছি, বলেন নাম কি? মানে আইডি যায় জেএস এ বেশি ইউজ হয়, সিএসএস এ ক্লাস বেশি ইউজ হয়, তাই না? ক্লাস দিয়ে দিলাম। ক্লাস কি দেওয়া যায়? লিখে দিলাম প্যারা, প্যারা ওয়ান, যেমন চাই দিলাম। এই প্যারা ওয়ান এখন আমি কোথায় দিব? এইখানে, এটার মধ্যে দিব। বললাম ডট প্যারা ওয়ান দিয়ে বললাম হচ্ছে গিয়ে প্যারা ওয়ানের ভিতরে ওইখানে যা যা দিয়েছি সব অ্যাকচুয়ালি এখানে হবে। এই পিটা আমি তুলে দিই, দরকার নেই, অথবা ওইখানে পি এর জায়গায় প্যারা ওয়ান দিলেই পারতাম, যাই হোক সমস্যা নেই। এখন কি হবে? এখন আমার এই যে এই জিনিসটা আছে, হ্যাঁ, এখানে ইয়ে আসবে। মুন্না ভাই, মনে হয় প্রবলেম অন্য কোনো জায়গায়, ইন্টারনেটে না। স্পিড কিন্তু ভালো ছিল ইন্টারনেটে, বুঝছেন? যখন কানেক্ট হয়েছে চরম স্পিড ছিল। মানে ওনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম আগের ব্যাচের, দেখি ধাপ করে উঠে গেছে ভিডিও। কালাম দেখি কালাম কি বলে কালাম দেখছে কি কালামটা হ্যাঁ, আসছে। কেমনে আসলো? কোনো ঝামেলা আছে মুন্না ভাই? কোনো ঝামেলা আছে? এক্সপার্ট দেখেন, এক্সপার্ট। আরে সত্যি কথা, ওই নেটের সমস্যা না, অন্য ঝামেলা আছে। ওই যে আমার বেশি অন করলে যেমন নেট চলে যেত, মনে আছে? ওই টাইপের কিছু, ওরকম কিছু হয়েছে। একটু স্লো বাংলাদেশ চলে গেছে। ঝামেলা থাকলে আর পাই যেতাম। আচ্ছা, আসেন সামনের বাড়ি, তাহলে এটা তুলছেন? আমার আসা লাগবে? আচ্ছা, তুলেন তুলেন। হ্যাঁ, এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম? সিলেক্টর, সিলেক্টর।
এই জিনিসটা যেটা শিখাচ্ছে এটার নাম হচ্ছে সিলেক্টর, মানে কীভাবে একটা পার্টিকুলার HTML এলিমেন্টকে আমি সিলেক্ট করতেছি। তো স্যার স্টাইল দিয়ে উপরে এগুলো কেমন এই যে আমি এই প্যারাগ্রাফে কিছু CSS অ্যাপ্লাই করতে চাচ্ছি, এর জন্য ওটা স্টাইল ট্যাগের ভিতরে এই প্যারাগ্রাফে এই CSSগুলো অ্যাপ্লাই করব। আর ফরেস্টের কাকা বলেন নিচে আলাদা করে করা লাগবে না? কয়েকভাবে দেখা যায়। কয়েকভাবে লেখা যায়, এটা একটা স্টাইল, আবার এইটা যেটা করলাম এটা আরেকটা স্টাইল। এই স্টাইলের নাম হচ্ছে ইনলাইন CSS, এই স্টাইলের নাম হচ্ছে ইন্টারনাল CSS। সেটার জন্য তাহলে একটা এই স্টুডেন্টটা গেল। যখন শুরু হয়ে যায় তখন শুনে আবার শোনে। জি বলেন। হাজারিবাগ বাইকে আসি তো 25 মিনিট 15 মিনিটের, আজকে সকালে 15 মিনিট আসছিলাম। হ্যাঁ না, সকালে একদম খালি পাইছি, সাড়ে আটটায় আসছিলাম, একদম খালি পাইছি। আমি বলি স্যার এটা শুনেছি এটা বিদেশ আলাদা শুনেছে এরপর খামার করে বিদেশ আলাদা আর না, সব জায়গায় আমার স্টুডেন্ট অন্য জায়গা দিয়ে আসছে, কোথা থেকে যেন চাংখালপুর থেকে আসছে, ওইখানেও জ্যাম প্রচুর। পুরো বন্ধ স্যার সব রাস্তা এইটুকু তুলছেন? হ্যাঁ হ্যাঁ আসছেন। তাহলে আমরা এক্সটার্নাল CSS এ চলে যাই। এক্সটার্নাল CSS হচ্ছে ফাইলটা এখানে থাকবে না, আলাদা জায়গায় থাকবে। হ্যাঁ, তাহলে আমি একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম নিয়ে নিলাম হচ্ছে style.css। style.css দিলাম, এখানে স্টার দিয়ে বললাম, আচ্ছা স্টারটা পরের কাজ। এই ফাইলের কোড এই HTML এ কেন কাজ করবে? লিঙ্ক করাইতে হবে। তাহলে লিঙ্ক নামে একটা ট্যাগ আছে LINK দিলাম। এই যে লিঙ্ক ট্যাগ আসছে, লিঙ্ক ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টাইল শিট রিলেশন, আর এটা হচ্ছে href মানে হাইপারটেক্সট রেফারেন্স। তো এই href এর মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমার CSS ফাইলটা কোথায় আছে। তাহলে এখানে বলি ডট স্ল্যাশ, মানে কি এই ফোল্ডারের ভেতরে।
তখন ভিএস কোডে আমাকে সাজেস্ট করছে যে এই ফোল্ডারের ভিতরে 2টা ফাইল আছে। তো আমি এখানে লাগবে কোনটা, style.css, সেটা লিঙ্ক করে ফেলাই। লিঙ্ক করে হেডের মধ্যে না হেডের মধ্যে লিখতে হবে। হেডের বাইরে না। লিঙ্ক ট্যাগ হেডের মধ্যে থাকে। লিঙ্ক ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, মানে ট্যাগটা ওখানে শুরু এখানে শেষ। আর লিঙ্ক ট্যাগের বডিতে করেন না, ভুল করলেন, কাজ করবে কিন্তু কোড ভুল হয়ে যাবে, নিয়ম ভুল করছে। একটা বাক দেয়। মনে করেন এটা দিয়ে দেবো, কাজ কি করবে না করবে, কিন্তু আপনি হচ্ছে গিয়ে নিয়মে ভুল করছে। একটা কিবোর্ড লেখার নিয়ম আছে, আর এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না দেখে কাজ করে যাবে। আর যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে তো ধরা খাবে। আবার ওই যে কোড ভ্যালিডেশনে কি কি আছে, W3 ভ্যালিডেশন, ওই সব জায়গায় বলবো যে পচা কোডিং করছে, তাই না? হ্যাঁ, স্ক্রিপ্টটা আপনি নিয়ম যে কোনো জায়গায় আপনি হেডিংয়ে করতে পারেন, নর্মালি বডি শেষ হওয়ার আগে আগে করে। অনেকে তো পরেও স্টাইল শিট দিয়েও স্টাইল শিট বোঝাচ্ছে। স্টাইল মানে কি, স্টাইল করবে, সাজাবে, লাল কালার নীল কালার বড় ছোট করা, এগুলো হচ্ছে স্টাইল। স্টাইল শিট মানে কি, একটা শিট। লিঙ্ক, রিল মানে রিলেশন। আচ্ছা, আমার লিঙ্ক হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি একটা এক্সটার্নাল সিএসএস, একটা ডিভ নিতে চাচ্ছি, সাথে আবার কি ক্লাস নিতে চাচ্ছি। আচ্ছা, এটা পরে বাটন নিয়ে করি, মনে করেন BUTTON বাটন। বাটনে একটা ক্লাস নিতে চাচ্ছি, ক্লাসের নাম দিলাম কি, BTN দিলাম, ঠিক আছে। এর ভিতরে লিখতে চাচ্ছি কি, রিড মোড। আচ্ছা থাক, এভাবে দিয়ে আসছে। তাহলে শর্টকাটটা দেখেন, বাটনের ভিতরে ক্লাসের নাম কি, BTN। এর ভেতরে আমি লেখাটা কি লিখতে চাচ্ছি, রিড মোড। এর জন্য ওটা সেকেন্ড ব্র্যাকে কার্লি ব্রেসেসের মধ্যে লিখি। হ্যাঁ, এখন কোনো সাজেশন বক্স নেই, না থাকলে যত ইন্টার দেন কোনো লাভ নেই। কন্ট্রোল স্পেস দিবেন, সাজেশন বক্সে চলে আসছে। আমি ইন্টার দেন, বাটনও আসছে, ক্লাসও আসছে, রিড মোড লেখাও আসছে। শর্টকাট আর কি। নর্মালি করি যে বাটন লেখাটা পরে লিখে দিই, এরকম করি যে বাটন লিখে .btn বা যে কোনো একটা ক্লাসের নাম ইন্টার দিয়ে দিই, বাটনটা চলে আসে, তারপরে মাঝখানে লেখাটা দিই। আচ্ছা আসেন, আমি বাটনটা একটু ডিজাইন করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এই বাটনটা আসলে আমি কোথায় কল করবো, আমার ওই লিঙ্ক কি বলি সিএসএস ফাইলে একটু কল করি। এখানে লিখলাম .btn, BTN দিয়ে বললাম ওয়েট, মনে করেন দিয়ে দিলাম 130 পিক্সেল, আসছে 130 পিক্সেল আসছে। এটা হাইট দিয়ে দিই, হাইট মনে করেন দিয়ে দিলাম 34 পিক্সেল, তাহলে হাইটটা বেড়ে গেছে, তাই না? দেন আমি যেটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি,
বর্ডার উইথ প্রপার্টিগুলো চিনেন একটা একটা করে, হ্যাঁ। বর্ডার উইথ আমি 0 দিয়ে দিলাম, দেন কোনো বর্ডার নাই। দেন আমি একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কী দেওয়া যায়, কী দেওয়া যায়, নীল দিয়ে দিই, হ্যাঁ। ব্লু, BLUE, ব্লু, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেন আমি কি করতে চাচ্ছি, কালার দিতে চাচ্ছি। কালার দিয়ে বললাম কালার হোয়াইট, তাহলে টেক্সটের কালারটা সাদা হয়ে গেছে, তাহলে টেক্সটটা এখন দেখতে সুন্দর লাগতেছে। দেন আমি বললাম কি টেক্সট ট্রান্সফর্ম, কী করো, আপার কেস করে দাও, তাহলে কি টেক্সটটা কি বড় হাতে চলে আসছে, তাই না। তারপর আর কি করতে পারি মনে করেন, বললাম হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস যদি মনে করেন 6 পিক্সেল, দেখেন কোনাগুলা একটু গোল গোল হয়ে গেছে। আর যদি দিই 50%, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। আরে না, বলের মতো হয়ে যাবে, চ্যাপ্টা বল, হ্যাঁ। আর আমি পুরাটা এফেক্ট ফেলতে চাচ্ছি না, শুধু কোনো এফেক্ট ফেলতে চাচ্ছি। এই জন্য বললাম ভাই তুমি 20 পিক্সেলের মধ্যে 50% কাজ করো, 20 পিক্সেল /50%, তাহলে দেখেন পুরোটা গোল হয় না। এই 20 পিক্সেলের মধ্যে জিনিসটা গোল হচ্ছে, ট্যাবলেটের মতো দেখাচ্ছে, তাই না। 20 মানে এই কোণা থেকে 20, এই কোণা থেকে 20, এই 20 পিক্সেলের মধ্যে ওই যে 50% দিলে যেটা গোল হয়ে যাচ্ছে না, সেটা এখন পুরো বাটনে না, শুধু ওই কোণার 20 পিক্সেলের মধ্যে কাজ করবে। 20-এর জায়গায় যদি আপনার 40 দেন, তাহলে কী হবে, জিনিসটা একটু বড় হয়ে গেছে না। অথবা আপনি যদি এখানে 10 দেন, তাহলে কী হবে, কমের মধ্যে 50%। এটা তো কোণা থেকে কতখানি ঢুকবে ভেতরে এই এফেক্টটা। এই যে শুধু 50% দেন, তাহলে কি হয়, পুরাটাই 50% পড়ে যাচ্ছে। আমি পুরাটাই চাচ্ছি না, কোণা থেকে কতখানির মধ্যেই 50% পড়বে। তাহলে আমি কোণা থেকে বললাম হচ্ছে ভাই তুমি 20 পিক্সেলের মধ্যে 50% এফেক্টটা ফেলায় দাও, এর বেশি আসবে না ভেতরে। তাহলে দেখবেন আমার ভেতরের জিনিসগুলো ঠিক আছে, কোণা থেকে 20 পিক্সেলের মধ্যে আসতেছে। করবো না আজকে, সমস্যা নেই, কিন্তু আগে এইটুকু তুলে আমাকে কনফার্ম করেন যে এইটুকু করতে পারছেন, এবং যাদের হয়নি তারা আমাকে বলেন যে হয় নাই। হ্যাঁ, ডাব্লিউ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে উইথ 130 পিক্সেল না লিখে আপনি W130 লিখে ইন্টার দিলে উইথ 130 চলে আসছে। হাইটের ক্ষেত্রেও সেম, এইচ লেখা। হ্যাঁ, এককটা বাই ডিফল্ট পিক্সেল থাকে, পিক্সেলই পপুলার মোস্ট। পিক্সেল ছাড়াও আরও কিছু একক আছে, মোস্ট পপুলার এককটা হচ্ছে পিক্সেল। র্যাম ইউজ করবেন, 1 EM কত পিক্সেল বলেন তো, 16 পিক্সেল। আর REM এর তফাৎটা কি, রিলেশন আর এমফাসিস, তাই না। REM রিলেশন আর এমফাসিস, রেসপন্সিভে হেল্প করে। যেমন কেজি আর পাউন্ডের মধ্যে তফাৎ কি, দুইটা আলাদা মাপার একক, এখানে তফাৎটা কিছুটা এরকম। প্যানিং দিতে যাচ্ছেন, আসবো মার্জিন প্যানিং আজকে বিস্তারিত বুঝাবো, সমস্যা নেই, কিন্তু আগে এইটুকু তুলেন আচ্ছা কিনা দেখুন। হ্যাঁ, কোনো একটা এলিমেন্ট আলাদা করে সিলেক্ট করবে, এর জন্য ক্লাসটা বেশি ইউজ হয়। আইডি দিয়েও করা যায়, কিন্তু ক্লাসের নাম আপনার হচ্ছে রিপিট করা যায়। হ্যাঁ, আপনি এই ডিবে একটা ক্লাস নিলেন, অন্য ডিবে গিয়ে এই সেম ক্লাসটা রিপিট করতে পারেন,
হ্যাঁ, কিন্তু আইডিটা ইউনিক থাকে ওই একই পেজে, বুঝছেন? হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। মনে করেন আরেকটা বাটন দিলেন, সেখানেও আপনি বিটিএন ক্লাসটা মেরে দিতে পারেন। কিন্তু আইডি দিলে, একবার বিটিএন দিলে আরেকটা বাটনে গিয়ে বিটিএন দিয়েন না, খারাপ হয়ে যাবে। প্রেসিডেন্ট একটা ইউনিট ইয়ে থাকে। আইডিটা থেকে ইউনিক, ক্লাসটা রিপিট করা যায়। সেম স্টাইল চলে এইটা বাটনটা সেন্টারে নিতে অনেক কাহিনী করতে হবে। অ্যালায়েন্স সেন্টার হবে না, ফ্লেক্স করতে পারেন। আর বাটন নর্মালি ইনলাইন এলিমেন্ট, এখানে মার্জিন অটো কাজ করে না ইনলাইন এলিমেন্টে, বুঝছেন? তো ডিসপ্লে ব্লক করে করতে পারেন। এটা করতে হবে, এটা করতে হবে। যেমন আমরা HTML এর ডিফল্ট কিছু কোড নিই, হ্যাঁ, CSS এই ডিফল্ট কোডটা নিয়ে ফেলেন। প্রথমে লিখবেন কি, স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এই তিনটা দিয়ে দিন। আর মার্জিন প্যাডিং আমি বুঝাবো, ঠিক আছে, সমস্যা নেই। বক্স সাইজিং, বর্ডার বক্সের কাজটা কি, আগে মার্জিন প্যাডিং হালকা করে বুঝাই নিই, পরে বক্স সাইজিং, বর্ডার বক্স বুঝাই। CSS এর একটা জিনিস আছে, CSS বক্স মডেল। এটার ইমেজ এসে যায়, তাহলে ভালো ইমেজ আসবে, তাই না? আচ্ছা, এটা আসছে, ঠিক আছে। এটা কি ওপেন ইমেজ ইজ নিউ ট্যাব দিলে বড় ইমেজ আসে? না, আসে না। একটু বড় করে দিই, কন্ট্যাক্ট প্লাস দিয়ে। কন্টেন্টটা হচ্ছে এটা, কন্টেন্ট হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। কন্টেন্টের পাশে যে খালি জায়গাটা থাকে সেটাকে বলে হচ্ছে প্যাডিং। প্যাডিংয়ের পরে হচ্ছে গিয়ে বর্ডার। এই বর্ডার পর্যন্তই হচ্ছে আমার HTML এলিমেন্টের শেষ জায়গা। বর্ডারের পরে একটা খালি জায়গা থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে মার্জিন। CSS বক্স মডেলটা এইভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে মার্জিন কোনটা, প্যাডিং কোনটা, বর্ডার কোনটা, এটা নিয়ে কি আর কনফিউশন থাকবে? থাকার কথা না, তাই না? এই অ্যাটেন্ডেন্স শিট হ্যান্ড ওভার করেন আস্তে আস্তে। হ্যাঁ, এই ডিফল্ট কোডটা তুলে ফেলেন। আর কেউ বাকি আছে তোলা? হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখেন এখানে কি করা যায়। বর্ডার রেডিয়াস দিলাম, ঠিক আছে, সমস্যা নাই। যেটা করতে চাচ্ছিলাম, বক্স সাইজিং, বর্ডার বক্স বুঝাবো। তার আগে একটা জিনিস দেখেন, আমার স্টাইলটা কই, স্টাইলটা হচ্ছে এরকম। এই যে টোটাল যা জিনিস আছে, হ্যাঁ, এই জিনিসটা আগে একটা ডিবের মধ্যে বন্দি করি। এখানে যা যা আছে সব জিনিসগুলো একটা ডিবের মধ্যে বন্দি করি।
তো ডিভ নিব, সাথে আবার ক্লাসে নিব। ডিভের নামটা নিব মনে করেন মেইন, এখানে দেখেন লিখলাম ডট মেইন, লিখে ইন্টার দিলাম, ডিভও চলে আসছে, সাথে আবার ক্লাসও চলে আসছে। দেন আমি কি করলাম, এখান থেকে টোটাল জিনিসটা নিলাম, নিয়ে হচ্ছে কি আমি উপরে দিয়ে দিই। তাহলে ডিভের মধ্যে এখন কি চলে যাচ্ছে, আমার যেই টোটাল যে কোডিংটা সেটা এখন এই মেইন নামে ডিভের মধ্যে চলে যাচ্ছে। তো এই মেইন ডিভে আমি কিছু কাজ করতে চাই, হ্যাঁ, যাতে মার্জিন প্যাডিং ঠিকমতো বুঝতে পারি। সবার আগে এটার একটা ওয়েট দিয়ে দিতে চাই, দেখেন ওয়েট চলে আসছে। দেন আমি এটার একটা বর্ডার দিতে চাই, হ্যাঁ, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড ব্ল্যাক। 3টা ভ্যালু দেওয়া লাগবে বর্ডারে, অথবা 3টা ভ্যালু আলাদা আলাদা দিতে পারেন। একটা হচ্ছে বর্ডার উইথ, দেন হচ্ছে বর্ডার স্টাইল, দেন হচ্ছে বর্ডার কালার। বর্ডার উইথ 1 পিক্সেল দিচ্ছি, তার মানে চিকন আসবে, এই যে চিকন একটা বর্ডার আসছে। যত বেশি মোটা দেবেন তত বেশি মোটা আসবে। 10 পিক্সেল দিলে বেশি মোটা আসবে। আচ্ছা, বর্ডার স্টাইল বাই ডিফল্ট যতদূর মনে পড়ে 4টা আছে, কি সলিড ডটেড আছে, ডটেড দিলে গোল গোল ডট ডট বর্ডার আসবে। ড্যাশ দিলে এই যে মাইনাস চিহ্নের মতো ড্যাশ 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 সেরকম বর্ডার আসবে। আরেকটা আছে ডাবল, ডাবল দিলে 2 লাইনের বর্ডার আসবে। আর আপনি চাইলে বর্ডারে ইমেজ দিতে পারেন, এটা বর্ডারে ইমেজ দিয়ে করা যেতে পারে। আপাতত সিম্পল ওয়েতেই করি, যেহেতু আজকে প্রথম শুরু করলাম, তাই না। বর্ডার 1 পিক্সেল সলিড কালার আসছে, কালো রঙের একটা বর্ডার আসছে। এইটার ভিতরে দেখেন চারপাশে যে কোনা লেগে গেছে, তাহলে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন 20 পিক্সেল। তার মানে বর্ডারের বাহিরে যে খালি জায়গাটা পড়ছে সেটা কি মার্জিন। আবার বর্ডারের ভেতরে দেখেন কন্টেন্ট লেগে আছে, তাহলে বর্ডারের ভেতরে যে খালি জায়গাটা পড়বে সেটাকে প্যাডিং, প্যাডিংও 20 পিক্সেল নিয়ে নিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, পাশাপাশি রেখে তাহলে বুঝতে পারবেন। এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আমি কমান্ড করে দিলাম, তাহলে কি হচ্ছে, জিনিসটার ওয়েটটা বেড়ে গেছে না। আবার কমান্ডটা তুলে দিলাম, ওয়েটটা কমে গেছে না। তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স কী করতেছে অ্যাকচুয়ালি, উইথ বাড়াইতেছে কমাইতেছে না। বক্স মডেলটা কই গেছে দেখেন, এই যে একটা প্যাডিং গেছে না। যখন আপনি বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছেন না, তখন যেটা হয়, বক্স সাইজিং বাই ডিফল্ট কন্টেন্ট বক্স থাকে, সে কি করে, প্যাডিং আমি দিয়েছি না 20 পিক্সেল, আর উইথ কত দিচ্ছি 300। এই যে পাশে, এই পাশে 20 পিক্সেল, এই পাশে 20 পিক্সেল বাড়বে প্যাডিংয়ের জন্য, তাহলে কত হবে, উইথ 340 পিক্সেল হয়ে যাবে। আসেন এ বুঝেন না। আচ্ছা, এই যে দেখেন আমরা যখন দিয়েছিলাম তখন উইথটা বেড়ে যাচ্ছিল। কেন উইথটা বেড়ে যাচ্ছিল, কারণ হচ্ছে এই যে পাশে একটা প্যাডিং আছে না, এই যে এখানে খালি জায়গা আছে না, কত পিক্সেল খালি জায়গা, 20 পিক্সেল, উপরেও 20 পিক্সেল, নিচেও 20 পিক্সেল, ডানেও 20 পিক্সেল। যখন আপনি বক্স সাইজিং বর্ডার বক্স দিবেন না, তখন এই প্যাডিংয়ের কারণে এই যে উইথটা বেড়ে যাবে। কেন বাড়বে, প্যাডিংকে জায়গা দিতে হবে, কত পিক্সেল জায়গা দিতে হবে, 20 পিক্সেল। তাহলে ডানে 20 পিক্সেল বাড়বে, বায়ে 20 পিক্সেল বাড়বে, তাহলে উইথ কত বেড়ে গেল, 40 পিক্সেল বেড়ে গেছে। এইটাই বুঝাচ্ছি। তো এই 40 পিক্সেল বেড়ে গেলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের হিসাব করতে সমস্যা হবে। কী ধরনের সমস্যা হবে, একটা উদাহরণ দিই। 2টা ডিপ পাশাপাশি রাখলেন, 50% 50% পাশাপাশি, একটাতে দিলেন প্যাডিং, উইথ গেল বাইরে। উইথ বাড়ার কারণে সে কী দেবে, আরেকটাকে ধাক্কা মারবে, সে জায়গা পাবে না, নিচে নেমে যাবে, এরকম সমস্যা হইতে পারে, তাই না। তো এখন আমি কি করলাম, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম। তার মানে হচ্ছে তোমার উইথ আমি যা দিছি তাই থাকবে, তোমার প্যাডিং দিছি, তার মানে তুমি ওই উইথের মধ্যে নির্দিষ্ট উইথে থেকে ভেতর থেকে প্যাডিং নিয়ে নেবে, নয়তো ওই প্যাডিংয়ের কারণে উইথটা বাইরে যাবে। 40 পিক্সেল বা আপনার প্যাডিংয়ের উপর ডিপেন্ড করে, যত প্যাডিং দেবেন ডানে বায়ে তত করে বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বক্স সাইজিং বর্ডার বক্স, এই যে দিয়ে রাখলাম। এখন আর প্যাডিং বাড়বে না, এটা আসে না, এখানে ওকে আসবে, তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স বুঝাইতে পারছি। এখানে যা যা কোডিং করছি একটু তুলে ফেলান। ও ডিভ HTML কোডটা দেখবেন, এই ডিভের মধ্যে সব কিছু নিয়ে গেছে।
অবশ্যই তাহলে আসেন, এটা ভেঙে ফেলাই। হ্যাঁ, ওকে, তাহলে স্টেবল করেও থাকলো, শেষ থাকলো। পাশে দিকে ক্লোজ করে ফেলাই। সাইন করছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস সকালে আসেন নাই, সকালে জায়গা ছিল না। আপনি তাহলে ইয়া করে দেন, সাইন করে দেন আপনার নামের পাশে। নাম নাই স্যার। সকালে নাম আছে? জি স্যার। তাহলে ওই যে আসছিল তাকে গিয়ে বললেন যে আমার নামটা এখানে নাই, এখানে নাই, আমার নামটা সম্ভবত সকালে, একটু সকালে নাম লিখে দিয়ে না, লিখে দেওয়ার অপশন আছে, খালি ঘরে আছে। নিচে লিখে রাখে তাহলে ওরা লিখবে। বলে দিলে বেটার, লিখে দিয়ে না। কারণ আগের দিন হচ্ছে বলছিলেন বলছিলাম 2 দিন ধরে ঘুরাচ্ছিল। ঘুরাচ্ছে। তাহলে আজকে আসেন কালকে আসেন, এটা আমি বলতে আল্লাহ, এত ঘুরাইলে কেমনে কি? সরকারি অফিস থেকে ঘুষ চায়? তাই তো দেখতেছি। না, ওই লিখলে আলাদা করে লিখলে জিনিসটা নষ্ট হয়ে গেল, এর জন্য লিখতে মানা করছে, বুঝছেন? আগের দিন সাইন করতে পারছিলেন, পরে ওইটা করতে পারিনি, পরের দিনটা করতে পারি। পরের দিনটা করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, একই সাথে আগাচ্ছি। জায়গা পাবেন না তো, বসার জায়গা নেই। আগে আসলে উঠাই দিবে, বলবে আমরা বসার জায়গা পাই না, আপনি এসে বসছেন, কোথা থেকে উড়ে আসছে জুড়ে বসছেন। কোথা থেকে আসছে? স্যার এটা তো বললো বিকেলবেলায় এক্সট্রা সিট আছে, সকালবেলায় নেই। বিকেলবেলা সব বিকেলে একটা সকালে চলে আসছে। আচ্ছা, একটু জিনিস দেখাই, তারপর ব্রেকে যাই। হ্যাঁ, মার্জিন আর প্যাডিং দেখাই। প্রথমে দেখেন প্যাডিং দিছি কত, 20। আমি তাহলে একটু টাইপ করে বুঝাই দিই, এগুলো সব কমেন্ট করে দিব। আপনি চাইলে প্যাডিং টপ আলাদা করে দিতে পারেন, প্যাডিং রাইট আলাদা করে দিতে পারেন, প্যাডিং বটম আলাদা করে দিতে পারেন, প্যাডিং লেফট আলাদা করে দিতে পারেন। তাহলে শুধু প্যাডিং দিলে চারপাশে প্যাডিং পাচ্ছে। আর যদি আপনি প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট দেন, তাহলে চারপাশ দিয়ে আলাদা আলাদা করে প্যাডিং দিতে পারেন। দেন হচ্ছে কি, আপনি যদি চান যে না একটা 4টা আলাদা প্যাডিং দিব কিন্তু একটা প্যাডিংয়ের মধ্যেই দিব, তাহলে কি করতে পারেন? তাহলে আপনি এখানে রাখলেন হচ্ছে প্যাডিং, প্যাডিং দিয়ে কী করলেন, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, 50 পিক্সেল এরকম কিছু দিয়ে দিলাম। তাহলে এইটা অ্যাপ্লাই করলে কি হবে? এটা হ্যাঁ, টপ রাইট বটম লেফট, এটা হচ্ছে ঘড়ির কাটার মতো ঘুরবে। হ্যাঁ, টপ রাইট বটম রাইট, এটা তোলা লাগবে না, এটা বুঝেন। হ্যাঁ, ওই একটা প্যাডিং নিয়ে আপাতত রাখেন, এটা খালি বুঝে রাখেন। মাঝে মধ্যে দেখবেন যে 2টা দেওয়া হয়েছে, 2টা দিলে কি হবে বলেন? হ্যাঁ, এটা হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে ডানে বাঁয়ে। মাঝে মধ্যে দেখবেন 3টা দেওয়া থাকবে, খুব রেয়ার। এটা কি হবে? টপ এইটা ডানে বাঁয়ে, এইটা ডানে বাঁয়ে, এইটার নিচে। হ্যাঁ,
মাঝখানেরটা ডানে বায়ে, হ্যাঁ তিনটা থাকলে, দুটা থাকলে উপর নিচে ডানে বায়ে, প্রথমটা উপর নিচে, দ্বিতীয়টা ডানে বায়ে। তিনটা থাকলে প্রথমটা উপরেই থাকবে, দ্বিতীয়টা কি ডানে বায়ে থাকবে, তৃতীয়টা হচ্ছে নিচে। আর চারটা যদি থাকে টপ ঘড়ির কাটার মতো, রাইট বটম লেফট, তিনটা থাকলে না, দুইটা থাকলেও হচ্ছে সেকেন্ডটা ডানে বায়ে, প্রথমটা উপর নিচে, দ্বিতীয়টা ডানে। মার্জিনের ক্ষেত্রে সেম জিনিস, মার্জিনের ক্ষেত্রে আলাদা করে বোঝার কিছু না, কিন্তু মার্জিনে দুটা জিনিস অতিরিক্ত আছে যেটা প্যাডিংয়ে নাই। আপনার হচ্ছে মার্জিন মাইনাস ভ্যালু অ্যাকসেপ্ট করে, প্যাডিং মাইনাস ভ্যালু অ্যাকসেপ্ট করে না। আর মার্জিনে অটো একটা ভ্যালু আছে যেটা প্যাডিংয়ে নেই, হ্যাঁ প্যাডিং অটো দিলে কোনো লাভ নেই। তো মার্জিন অটো দিয়ে দেখি, মার্জিন অটো হচ্ছে 20 পিক্সেল অটো, উপর নিচে 20 পিক্সেল ডানে বায়ে অটো। অনেকে দেখবেন মার্জিন 0 অটো দেয়, তাহলে এটা কী হবে বলেন তো? উপরে নিচে 0, ডানে বায়ে অটো, হ্যাঁ ডানে বায়ে অটো। ওই যে এইখানে যে দুইটা দিয়ে বুঝাইলাম না, ওইটাই তো। আচ্ছা মার্জিন লেফট যদি আমি অটো দিই তাহলে কী হবে বলতে পারেন? অটোটা আগে বুঝাই, হ্যাঁ না আর তো যায় না, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। আচ্ছা মার্জিন লেফট অটো দিলে কি হবে বলেন? লেফট সাইডে যতখানি মার্জিন নিবে নিয়ে সে রাইট সাইডে চলে যাবে। মার্জিন রাইট অটো দিলে কি হবে এখন? তাহলে ও বাম সাইড দিয়ে ধাক্কা খায় ডান সাইডে গেল, এবার ডান সাইড দিয়েও ধাক্কা খেতেছে, তাহলে কি হবে? দুইটা চাপাচাপিতে মাঝখানে চলে আসবে। মার্জিন টপ অটো দিলে লাভ আছে কোনো? এই মুহূর্তে লাভ নাই, লাভ করাইতে হলে অনেক কিছু করা লাগবে। বটম অটো দিয়ে লাভ আছে না, এটা আসবে না, এটা আলাদা কাহিনী করা লাগবে। পিক্সেল কাজ করবে, পিক্সেল কাজ করবে, শুধু মার্জিন অটো দিবেন, দুইবার অটো দিবেন, তাহলে উপরে নিচে অটো ডানে বায়ে অটো, তাহলে একটা অটো লিখলে যাই কথা, দুইটা অটো লিখলে একই কথা। কিন্তু উপরে নিচে অটো কাজ করবে না, কেন পারে না? কাজ করতে পারে না। এটা কাজ করতে হইলে প্রথমে একটা প্যারেন্ট নিয়ে পুরা জায়গাটা দখল করতে হবে, তারপরেও প্যারেন্টের ভিতরে মার্জিন টপ অটো কাজ করার চেষ্টা করবে, পারবে না। আগে প্যারেন্টের কি ডিসপ্লে ফ্লেক্স করে নিতে হবে, তখন দিয়ে পারবে, ঠিক আছে? তো ওইটা দরকার নেই, আমরা আপাতত ওইটাকে মনে রাখি, টপ বটমে অটো ওইভাবে ইউজ করবো না, লেফট রাইটে অটো ইউজ করবো, ঠিক আছে? প্যাডিংয়ের ব্যাপারটা এই যে আছে কমেন্টে, মার্জিনটা আমি কমেন্টে রেখে দিই। এই যে প্যাডিংয়ের এগুলো কমেন্টে আছে না, প্যাডিং টপ রাইট এগুলো সব আছে। তো এটা স্যার আপনাদের জাস্ট বোঝানোর জন্য করছি, মনে রাখেন আপাতত শুধু মার্জিন দেন, চারপাশ দিয়ে পেয়ে যাবে, প্যাডিং দেন, চারপাশ দিয়ে পেয়ে যাবে। ওকে, তাহলে একটা ব্রেক নেন, ব্রেকের পরে আমরা আরো সামনে আগাবো ইনশাল্লাহ। এই কালার এরকম না লিখে অন্যভাবে লেখা যায়, হ্যাঁ দুইটা ওয়ে দেখাচ্ছি, আরও অনেক ওয়ে আছে। একটা দেখাচ্ছে হচ্ছে RGB, RGB মানে কি রেড গ্রিন ব্লু, প্যারেন্থেসিস দিলাম। এখানে যদি তিনটা শূন্য দিই তাহলে কি কালার আসবে? কালো। এক হয়ে গেল, বাটনটা কালো হয়ে গেল। সাইন করছেন? আর মনে করেন আমি প্রথমটা সর্বোচ্চ মান, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা কি রেড, মাঝেরটা কি গ্রিন, তারপরেরটা কি ব্লু, তো রেডের সর্বোচ্চ মান কত দিতে পারবো? 255। বাহ, তাহলে জিনিসটা লাল হয়ে গেল।
স্যার আমার নামটা এখানে অ্যাড করা নেই, আমি আজকে ফার্স্ট। আজকে ফার্স্ট, তাহলে বসেন, যাওয়ার সময় অফিসে গিয়ে অ্যাড করে নিন, অফিসে গিয়ে বলে নিন। স্যার আমার ওইটাতে ইন্টারনেট নেই। ইন্টারনেট সমস্যা নেই, আপাতত চালাই যান কোনো রকম, অথবা পিসি চেঞ্জ করতে পারেন। দেখেন দুইশো ছাপ্পান্ন তো নাই, 255 হাই। আচ্ছা, আর এখানে মনে করেন মিলায় কালার করা যায় না, মনে করেন একটা দিলাম 200, একটা দিলাম 100, আরেকটা দিলাম 55, মিলায় কালার দেওয়া যায়, দেখছেন? এই তিনটা কালার মিলায় আপনার চোখ দেখতে পারে এরকম পৃথিবীর যে কোনো কালার তৈরি করা যায়। রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারই আমাদের চোখ দেখতে পারে। হ্যাঁ, যা দেখি এই তিনটা কালার মিক্স দেখি। সিএমওয়াই কে ওটা ইউজ করিনি। আচ্ছা, মন চাইলে এখানে ক্লিক করলে ইউজ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে কি হ্যাশে কনভার্ট হয়ে গেছে, হ্যাশটা একটু পরে দেখাচ্ছি। HSL, এটা মন চাইলে ইউজ করতে পারবেন। এটা কি RGB HSL হ্যাক্স, বাবারে। HWB, এটাও চাইলে ইউজ করতে পারেন। এটা কি লিখছে ল্যাব, এগুলো কোনটা ইউজ করি না, আমি ইউজ করি কোনটা, RGB ইউজ করি আর হ্যাশ কালার যেটা এটা ইউজ করি। ম্যাক্সিমাম এটাই ইউজ করে, হ্যাশটা, হ্যাঁ ম্যাক্সিমাম এই দুটোই ইউজ করে। তাহলে এটা আমি ব্লু কালার দিয়ে দিই। হ্যাঁ, যেটা কালার ছিল সেটাই দিয়ে দিলাম। এই যে বর্ডারে হ্যাক্স কালারটা ইউজ করে দেখায়। হ্যাঁ, বর্ডারটা আগে একটু বড় করে দিই যাতে চোখে ভাসে, বর্ডারটা মোটা হয়ে আসে। এখন এখানে ব্ল্যাকের জায়গায় আমি ইউজ করতেছি কি হ্যাশ দিয়ে 6টা জিরো ইউজ করলাম। হ্যাঁ, এখানে 6টা জিরো দেওয়ার পিছনে কারণ আছে, 3টা জিরো দিলেও কাজ হবে, 3টা জিরো পরে বোঝাচ্ছে, আগে 6টা দিয়ে বুঝাই। প্রথম দুইটা হচ্ছে কিসের কালার, রেড, পরের দুটো গ্রিন, তারপরের দুটো ব্লু এর কালার। তো এইখানে নাম্বার কত, 0 থেকে শুরু হয়। নর্মালি হচ্ছে গিয়ে আমরা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করি, এরপর কি আমাদের দশক সংখ্যায় চলে যায়, মানে 2 ঘরের নামটাই চলে যায়, 2 ঘরের অঙ্কে চলে যায়। কিন্তু এখানে 16টা ঘর ইউজ হয়, 0 থেকে 9, তারপর এর থেকে টোটাল 16টা ঘর। এরপরে গিয়ে আপনার ডাবল ঘর ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে প্রথম দুইটা যেহেতু রেড, আপনি এখানে দুইটার মধ্যে মনে করেন রেড সর্বোচ্চ দিতে চান, ডাবল এফ দিতে পারেন, তাহলে জিনিসটা লাল হয়ে যাবে। আবার মনে করেন রেড আর ব্লু মিক্স করবেন, ব্লু দিলেন ডাবল এফ, তাহলে কি গোলাপি কালার হয়ে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ, এফ মানে সর্বোচ্চ। আপনি একটু কমাইতে যাচ্ছেন, এফ এর কম কি ই, তাই না, দিতে পারেন। আবার একটু এ দিতে চান, দিতে পারেন। আবার আরো কমাইতে চান, একদম কম হচ্ছে 0, তাহলে তো একেবারে লালই হয়ে গেল। একটু অ্যাড করে দেন, 0-র পরে কত, 1। আচ্ছা, আপনি 10 দিতে পারেন, তাহলে আর একটু কম, তাই না? আচ্ছা, 1 দিতে পারেন, আবার কি A1 দিতে পারেন, তাই না? যাই হোক, আমি এখন একটা নাম্বার লিখতেছি, FF দিলাম, AA, একটা দিয়ে দিলাম CC, একটা কালার আসছে, তাই না? এখন দেখেন এইখানে যখন দুইটা সেম থাকবে, FF কি রিপিটেড, AA কি রিপিটেড, CC কি রিপিটেড, তার মানে তিনটেই রিপিটেড কালার, তাই না? তখন একটা করে কাইটে দিতে পারি। এখানে একটা কেটে, এইখানে এই কেটে দিলাম, এটা দিলে এটি কেটে দিলাম, এখানে এটি কেটে দিলাম, তাহলে কি হলো? এখন তো আগে তো ছিল 2টা F, 2টা A, 2টা C, তাহলে 2টা F থেকে যেহেতু 3টাই রিপিটেড, একটা এদিক সেদিক হলে কিন্তু আবার হবে না, যেহেতু এখানে 3টাই রিপিটেড, সেই ক্ষেত্রে আপনার একটা একটা করে কাইটে দিতে পারি। ছোট হয়ে গেল, যেমন আপনার সাদা লেখার জন্য 6টা F লিখতেন, ওইখানে 3টা F লিখেন, কাজ হয়ে যাবে না? একটা লিখলে হবে না।
তিনটা লেখা রেড গ্রিন ব্লু, সাদা হয়ে গেছে। আবার 3টা জিরো দেন, 6টা জিরো না লিখে 3টা জিরো দেন, কালো হয়ে গেছে। তাহলে F0000 ওইটা না লিখে আপনি F00 দিয়ে দেন, কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। হচ্ছে না? তাহলে আমি কালোই রাখি, হ্যাঁ। তাহলে হ্যাশ কালার আর RGB কালার এই দুইটা মোটামুটি বুঝাইলাম। আরেকটা আছে RGBA, ওইটা একটু পরে বুঝাই। ওটা হচ্ছে A ফর আলফা, মানে অপাসিটির কাজ করে ওটা, হ্যাঁ। পিছনের কালারের সাথে মিলাই দেবেন, তখন RGBA দিবেন। আচ্ছা, এখনই বুঝাই দিই। এখানে তাহলে একটা ঘর চলে আসবে পরে। এই ঘরটা যদি শূন্য হয় তাহলে একেবারে পুরা মিশে যাবে পিছনেরটা। কি হলো? RGBA 1 দিলে পুরা হবে। আচ্ছা, আমি সেভই করি না, দূর। 1 দিলে পুরাটা দেখাবে, আর 0 দিলে আমি কিসে বাটনে কাজ করতেছি, দেখছেন? আমি বাটনে কাজ করে বর্ডার খুঁজতেছি। দেখেন বাটনের ব্যাকগ্রাউন্ড চলে গেছে না? বাটনের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আর যদি আমি হচ্ছে গিয়ে 0.5 দিয়ে দিই তাহলে কি হবে? পিছনেরটার সাথে হালকা মিশে গেছে। এইটা আমি, হ্যাঁ, 0.5 মানে 50%। আমি যদি এখানে 7 দিই তাহলে কি হবে? 70% অ্যাকুরেট থাকবে, পিছনের সাথে সাদার সাথে মিলে গেছে। আমি যদি 0.1 দিই তো দেখেন অনেকখানি মিশে গেছে, তাই না? দেখাই যাচ্ছে না প্রায় বাটনটা। 2 দিলে আরেকটু, 0 দিলে একদম সাদা হয়ে যাবে, পুরোটাই মিশে যাবে, আরেকটু ট্রান্সপারেন্ট হয়েছে। তাহলে এইভাবে আপনি 0.9 দেন, প্রায় কাছাকাছি, 100% না। 1 হচ্ছে একদম 100%, কোনো অপাসিটি নাই, পিছনের কিচ্ছু দেখা যাবে না। আবার 0 দিলে পিছনে সব কিছু দেখা যাবে। তাহলে আমি এটা ওই যে মাঝামাঝি রাখলাম আপাতত। চাইলে আমি এটা কিন্তু এই ইয়াতেও করতে পারি, বর্ডারেও করতে পারি। হ্যাশ কালার দিয়ে কীভাবে করবো তাহলে? হ্যাশ কালার দিয়ে তাহলে আমার 8 সংখ্যায় চিন্তা করতে হবে। হ্যাশ কালার যেটা, এটা হ্যাশ। তাহলে এখন তো 6 সংখ্যা আছে, তাই না? 000000, লাস্টেরটাও দিয়ে দিলাম 00, 4টা দেবো, হ্যাঁ। তাহলে কি হয়ে গেল? বর্ডার নাই হয়ে গেছে। লাস্টেরটা আমি না দিয়ে দিলাম কি এফ মানে কি ফুল। তাহলে একটু দেখা যাচ্ছে ফুল, একটু না পুরোটাই দেখা যাচ্ছে ফুল। 0 দিলে গায়েব হয়ে যাচ্ছে বর্ডার, F দিলে পুরাটা আসতেছে। 0 আর F এর মাঝামাঝি কোনটা হয়? 8 হয় মনে হয়, তাই না? নাকি বলো? 16টা সংখ্যা তো মোটামুটি, 16 অর্ধেক 8। তাহলে আমি এটা 8 ধরি, তার মানে 50%। 7 হলে তো 14 হয়। 0 থেকে 8-এর পর 9 আছে, তারপরে A থেকে F আছে, টোটাল 16টা সংখ্যা। তাহলে 16টা সংখ্যার অর্ধেক কত? 8 হয় না? 0 থেকে 8 পর্যন্ত 9টা সংখ্যা। তারপর ওইখান দিয়ে যে আবার ইয়া আছে, আপনার তো 1 থেকে 16 ধরতেছে, তাহলে 0 থেকে ধরলে 15টা। 10 নাই, 10 নাই, 10 নাই, 10 নাই, 10 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 19 নাই, আমি আপনার মতো গোনা শুরু করছি তো। আচ্ছা, 0 থেকে তো 9টা হয়, তাই না? 9টা হলে A থেকে F পর্যন্ত কটা হয়? 6টা হয়। 6টা হলে তাহলে কত হয়? 15টা হয়, তাই না? কিন্তু 0 ধরলে কটা হয়? তাহলে 16টা হয়। আচ্ছা, যাই হোক, একটা দিয়ে দেন। দেখেন ট্রান্সপারেন্টটা মিশে গেছে না? পিছনের সাথে মিশে গেছে। তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী 7 দিয়ে দিন, তাও মিশে গেছে। মূল জিনিসটা হচ্ছে পিছনের কালারের সাথে এই জিনিসটা মিশে যাবে। পিছনে যদি ছবি থাকতো তাহলে কিন্তু ছবিটা হালকা দেখা যেত, পিছনের কালারটা কি সাদা, ওই সাদা কালারটা হালকা দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে কি, আপনি এখানে এইভাবে যদি হ্যাশ কালার দিয়ে ট্রান্সপারেন্ট করতে চান করতে পারেন। যদি আপনি RGBA দিয়ে ট্রান্সপারেন্ট করতে চান, কালারটা ট্রান্সপারেন্ট মানে কি পিছনেরটার সাথে মিশাই দিতে চান, পিছনের জিনিস গ্লাসের মতো, গ্লাসের পিছনের জিনিস যেরকম দেখা যায় সেটা করতে চান, তাহলে এইভাবে ট্রান্সপারেন্সি দিয়ে কাজ করতে পারেন।
ওকে, তাহলে এখন যেটা করতে চাচ্ছি দেখেন, এইখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, বাটন বাদ দেন। মেইনের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিছি? দেই নাই। মেইনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। মেইনের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি যদি রেড ব্লু গ্রিন দিই তাহলে তো আসবে, তাই না? রেড গ্রিন ব্লু, এত ঝামেলা করতেছে। আচ্ছা, রেড গ্রিন মনে করেন দিলাম হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালার কী দিলাম? রেড দিলাম। লাল হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড কালার? যদি আবার গ্রিন দিয়ে দিই তাহলে সবুজ হয়ে যাবে। এটা চাচ্ছি না, এক কালার চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে কী কালার বলেন তো? গ্রেডিয়েন্ট কালার চাচ্ছি, মিক্স চাচ্ছি। তাহলে গ্রেডিয়েন্ট কালার কয়েকটা আছে, এর মধ্যে দুইটা বেশি ইউজ করি। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করি, আর এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট, গোল গোল হয়ে আসে। হ্যাঁ, তো আসেন লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা আমি কি দিতে পারি? দুইটা কালার আপাতত দিয়ে দিই। হ্যাঁ, একটা দিয়ে দিলাম মনে করেন কি দেওয়া যায়, লাইট ব্লু দিয়ে দিই। হ্যাঁ, LIGHT, লাইট ব্লু। আরেকটা দিয়ে দিই লাইট গ্রিন। ওকে, যায়। প্যারামিটারও দিতে চাচ্ছি। প্যারামিটার দুইটা মিনিমাম দিতে হবে, চাইলে আরও বেশি দেওয়া যেতে পারে, আর কয়টা দেওয়া যায়? ইচ্ছা। ও দেওয়া যাবে? হ্যাঁ তাহলে আমরা 4-5টা অ্যাড করে দেব। হ্যাঁ, আরও 4-5টা তো কোনো ব্যাপারই না। LIGHT, লাইট ইয়ালো দিয়ে দিই। হ্যাঁ, আমি একটা অ্যাড করে দিই। তাহলে 3টা অ্যাড হয়েছে, ওয়াও, কিন্তু নিচেরটা বেশি হালকা হয়ে গেছে, তাই আমি ইয়ালোটা মাঝখানে নিয়ে আসি। কমা দিয়ে কিন্তু আলাদা করতে হবে। হ্যাঁ, তাহলে উপরে একটা, মাঝে একটা, নিচে একটা, এভাবে চাইলে আপনি আরও 10-12টা কালার অ্যাড করতে পারেন, মন চাইলে যত ইচ্ছা তত। দেখেন এই কালারের এফেক্টটা কিন্তু ওই যে বর্ডারেও পড়ছে, কারণ কি জানেন? লাস্ট করে দিছি। বর্ডারটা ট্রান্সপারেন্ট। বাটনে কি পড়ছে বোঝা যাচ্ছে না। বর্ডারটা তাহলে এটা কি চেঞ্জ করা যাবে? বাড়াটা 0.1 দিই, তাহলে বোঝা যাবে। এই যে পড়ছে তো, ওই যে সবুজ কালার হয়ে গেছে না, 0.6 দিয়ে দিই, 60% হয়ে গেল। হ্যাঁ, এই জন্য সার্ভিস করা। যাক, এটা হচ্ছে গিয়ে তাহলে স্যার, এখানে একটা প্রশ্ন। গার্ডিয়ান। হ্যাঁ, বলেন। গ্রেডিয়েন্টের স্টেজটা আমি চেঞ্জ করতে চাই। সাপোজ উপরে দুইটা কালার দেখা যাচ্ছে, নিচে একটু ডাউটা বেশি দেখা যাচ্ছে। উপরে উপরে যে ইয়েলো এবং ব্লুটা আছে, হ্যাঁ, সেটাকে আরেকটু উপরে উঠাতে চাই। আর গ্রিনের পরিমাণটা বাড়াতে চাই। এটাকে কন্ট্রোল করা যাবে? এটা করা যায়, এটা অবশ্যই করা যায়। আগে দেখেন ফ্লোটা কন্ট্রোল করি, উপরের থেকে নিচে আসতেছে, তাই না? আমি এটা চাইলে নিচ থেকে উপরে নিতে পারবো, বাম থেকে ডানেও নিতে পারবো। সেজন্য আমাকে যেটা করতে হবে, 2 মানে কোন দিয়ে যাবে, মনে করেন 2 দিয়ে দিলাম রাইট, দিয়ে আমি কমা দিয়ে দিলাম, তাহলে দেখেন জিনিসটা বাম থেকে ডানে যাচ্ছে না। 2 দিয়ে দিলাম কি টপ রাইট, তাহলে কি হবে, এই কোনাকুনি যাচ্ছে, তাই না? এখন ইয়ালোতে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মনে করেন 50%। এর একটা হিসাব আছে, ঠিকই তো আছে। তাহলে 10%, হ্যাঁ, নিচেরটা কমে গেছে না, তাহলে ইয়ালোটা 10%-এর পরে গিয়ে শুরু হয়েছে, তাই না? সবুজটা বেশি হয়ে গেছে। এইটা হচ্ছে কি আপনার লিনিয়ার গার্ডিয়ান। আসেন বাটনেও একটা গার্ডিয়ান ইউজ করি, বাটনে দিয়ে দিই রেডিয়াল গার্ডিয়ান। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে গিয়ে IDI, AI সব দিয়ে দিলে কি দেবে, বাটনে বলে কারণ দিয়ে দিলাম হোয়াইট আর ব্ল্যাক দিয়ে দিই। হ্যাঁ, হোয়াইট দিয়ে দিলাম। বর্ডারে গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে, বর্ডারে তো অলরেডি একটা পড়ছে দেখছেন, এখন তো বর্ডারে চলে গেছে। ধুর, না না, বাটন কই, বাটন এটা বর্ডার দেখেন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? বাটনের কারণে। বাটনে দেওয়ার আগে কি ঠিক ছিল?
আমাদের চেঞ্জ না, স্যার ওটা ওই গ্রেডিয়েন্টের সময় চেঞ্জ গ্রেডিয়েন্টের সময় চেঞ্জ হচ্ছে। স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডের কারণে কাজটা ব্যাকগ্রাউন্ডের কারণে এই কাজটা হয়েছে। আমার তো বর্ডারসের কালো হয়েছে জাস্ট ভিতরে ব্যাকগ্রাউন্ড করে দিয়েছি আমি বর্ডারটা ইয়া দিয়েছিলাম, কি বলে, মেইনটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছি, বুঝছেন, মানে হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি বর্ডারটা। বর্ডারটা যদি আমি ট্রান্সপারেন্ট না করি, হ্যাঁ, যেই লাও সেই করি, তাই না? তাহলে আমি যখন একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, 7/8 দিলাম, তখন ওগুলোর সাথে মিশে এরকম হয়ে যাচ্ছে। বাটনটা সুন্দর ছিল, বাটনটা আবার নষ্ট করে ফেললাম কেন? বাটনটা দিয়ে দিই রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে কিন্তু পার্সেন্ট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ। এখানে আমি সাদা আর কালো দিই, নাকি বলেন, সাদা কালো। এখানেও আপনি কমা দিয়ে সেপারেট করে আরও অনেক কালার দিতে পারেন। তাহলে ভেতরে সাদা, বাহিরে কালো, কেমন দেখায়? নীল আর কালো দিক, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, এইবার সুন্দর, তাই না? ভেতরে নীল, বাহিরে কালো। টেক্সটটা স্যার দুজন মোটা মোটা করে দিব। টেক্সট কালারটা বোর্ড করে দেন ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিই, বা বোল্ডার, মোটা হয়ে গেছে। একটু লেটারের দূরত্ব দিয়ে দিই, লেটার স্পেসিং দিয়ে দিলাম 2 পিক্সেল। একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্বও বেড়ে গেছে। বোর্ডে কি বানানো করবো কিটা বোর্ডটা কতটুকু বেশি বোর্ড করবো কম বোর্ড করবো এটা হচ্ছে কি 100 থেকে 900 পর্যন্ত আছে। 100টা একদম চিকন, 900 সবচেয়ে মোটা। 100, 200, 300, 400, 500 এইভাবে নর্মালি ইউজ করা হয়। তাহলে কি অনেক কোডিং তো করলাম, এবার একটু নিজেরা তুলেন, ভুল যেগুলো করেন কোর্সে পাশের জনকে হেল্প করেন, তারপর আমি আসতেছি দেখতে, সাপোর্ট দেন হচ্ছে গিয়ে কি করব, সামনে বারবো, আরো কাজ আছে আরো কিছু। অনেক মোটামুটি যা দেখলাম যে 80-90% করতে পারছে, কয়েকজন করতে পারে নাই। যে কয়জন করতে পারে নাই তাদের তো করতে হবে। সেই জন্য কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ করে একজন গ্রুপ ক্যাপ্টেন বানাই দেব। সে কি করবে, সবাইকে যাদের হয় নাই ওই গ্রুপের তাদের বুঝাই দিবে। তারপরে আপনি গ্রুপটা চাচ্ছি যে আপনাদের ইমেলটা দিলে পরে করি, বুঝছেন, ইমেলটা দিলে বুঝবো যে কে কে আছে কে কে নাই, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন যেটা করতে চাচ্ছি, এই প্যারাগ্রাফটা একটু ডিজাইন করতে চাচ্ছি, যেটা সকালে করছি, হ্যাঁ। এই প্যারাগ্রাফটা তাহলে এই যে এটা হচ্ছে প্যারা 1, তাই না? প্যারা 1 কোথায় কল করছি? এখানে কল করছি। তাহলে কিছু প্রপার্টি চিনাই। একটা হচ্ছে লেটার স্পেসিং, এটা দিয়ে কি করে, লেটারের দূরত্ব বাড়ায় দেয়, তাই না? লেটারের দূরত্ব বেড়ে গেছে না? বেড়ে গেছে। ওয়ার্ড স্পেসিং, এটা দিয়ে কি করে, একটা ওয়ার্ডের স্পেস। ওয়ার্ডের দূরত্ব বাড়ায় দেয়। হ্যাঁ, এটাও চেঞ্জ হচ্ছে। টেক্সট অ্যালাইন, এটা কি করে, বাই ডিফল্ট কি থাকে, লেফট থাকে। রাইট দিলে কি হবে, অ্যালাইনটা রাইটে চলে যাবে, অ্যালাইনটা রাইট। সেন্টার দিলে কি, অ্যালাইনটা সেন্টারে চলে আসবে। আর সব দিক দিয়ে অ্যালাইন ঠিক চাইলে কি দেবেন, জাস্টিফাই। কিন্তু প্রফেশনালরা জাস্টিফাই ইউজ করে না, কারণ এই যে জাস্টিফাই করতে গিয়ে মাঝখানে দেখেন দুনিয়ার একটা স্পেস দিয়ে দিচ্ছে, এই জন্য জাস্টিফাই করে না। তো টেক্সট চ্যানেল আমি আপাতত স্টার্ট বা লেফট দিয়ে রাখি, হ্যাঁ। আর মার্জিন দিতে পারি উপর নিচে জায়গা নেওয়ার জন্য, 20 পিক্সেল 0 পিক্সেল এরকম কিছু দিয়ে বা 0, তার মানে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বায়ে 0। 20 দেখতেছি বেশি হয়ে গেছে, 12 পিক্সেল দিয়ে দিই। এফোর্ট করছে এফোর্ট উপরে সাইজ করছে
মার্জিন কত? আচ্ছা চল, এরপর হচ্ছে যেটা করতে চাচ্ছি আপনার এই ফন্টের ওয়েট তো দেখাইছি, ফন্ট স্টাইলও দেখাইছি তাই না? টেক্সট ট্রান্সফর্ম দেখাইছি, আপার কেস জি স্যার এটা দেখাইছি, ইয়েতে বাটনে করছে। বারোনা করছি। আচ্ছা তাহলে ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্টটা কি দেওয়া যায়? এরিয়ালি দিব, চেঞ্জ হয়েছে তাই না? স্যার অলসো এইখানে কি আছে? এরিয়াল। যদি না পায় তাহলে হেলভেটিকা, যদি তাও না পায় তাহলে সানসেরিফ। এইভাবে কাজ করতেছে তাই না? দেখেন আমি, আপনি যে কোনো একটা দিবেন তাই না? দেন, সমস্যা নেই। তাহলে বাই ডিফল্ট কি এরিয়া, আর আগেরটা কি ছিল? বাই চান্স যদি কোনো কারণে এরিয়াল কাজ না করে তাহলে এটা কাজ করবে এরকম আছে, ঠিক আছে? এখন হচ্ছে কি ওনার ইচ্ছা হচ্ছে ওয়াসওয়াল যেটা আছে সেটা ইউজ করবে। হ্যাঁ, তো আমার ফন্টটা অনলাইন থেকেও আমি আনতে পারি তাই না? অনলাইন থেকে ফন্ট আনার জন্য আমরা কি ইউজ করব? আরও আছে কিন্তু সাইট, কিন্তু আমরা গুগল ফন্টে ইউজ করি। হ্যাঁ, fonts.google.com আসলাম। এখানে বিভিন্ন ফন্ট আছে। আচ্ছা আমি আগে এগুলো খালি করে নিই। এর মধ্যে ওনার প্রিয় ফন্টটাও এখানে আছে। প্রিয় ফন্টের নাম কি? অসওয়াল। এইটা ঢুকলাম অসওয়াল। তাহলে এইটা হচ্ছে আমি ফন্টটা নিতে চাচ্ছি। এখানে গেট ফন্ট আছে না? গেট ফন্ট ক্লিক করলাম, ফন্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারপর এখানে কি আসছে? ডাউনলোড অল না, আগে এমবেডেড কোড মানে সিডিএন ইউজ করব। হ্যাঁ, মানে অনলাইন থেকে ইউজ করব। এখানে দেখেন লিঙ্ক নামে 3টা ট্যাগ দিচ্ছে, কিন্তু আমি লিঙ্ক চাচ্ছি না, আমি চাচ্ছি কি ইম্পোর্ট করতে সিএসএস এর কোড এটা। হ্যাঁ, তাহলে আমি লিঙ্কের জায়গায় যে ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন স্টাইল ট্যাগের মধ্যে সিএসএসটা লিখে দিচ্ছে। আমার স্টাইল ট্যাগটা দরকার নেই, কারণ আমার অলরেডি একটা সিএসএস ফাইল আছে। তো আমি এই কোডটা শুধু কপি করে নিয়ে কোথায় রাখি? আমাদের সিএসএস ফাইলে রাখি। শুরুতে রাখা ভালো, ইম্পোর্টের কোডগুলো একদম শুরুতে থাকা ভালো। তাহলে আমার একটা কি ফন্ট ফ্যামিলি লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হলে হবে, ইউজ করতে হবে তাই না? এই যে নিচে দেখেন কিভাবে ইউজ করছে ফন্ট ফ্যামিলি। ওসওয়াল পাইলে ওসওয়াল, না পাইলে সানসেরিফ। এটা আমি কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে কোথায় নিয়ে আসি? প্যারাওয়ান। আচ্ছা, এই প্যারাওয়ানে কাজ করতেছিলাম, এখানে দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। জি স্যার আর না, প্যারাওয়ান বাদ দেন, আমি একেবারে মেনেই দিয়ে দিই। হ্যাঁ, প্যারাওয়ান বাদ। এই যে আমার দেখা যাচ্ছে মেইনের কালার ফন্ট ফ্যামিলি বাজে দেখাচ্ছে। দুই রকমের ফন্ট ফ্যামিলি আসছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে। ফন্ট ফ্যামিলি স্যার ব্যানার স্টাইলটার পরে সিএসএস চেঞ্জ হয়েছে, পুরাটাই চেঞ্জ হয়ে গেছে তাই না? তাহলে এইভাবে আমি চাইলে অনলাইনের ফন্ট আমার ওয়েবসাইটে আনতে পারি, কিন্তু এটা কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ইন্টারনেট ছাড়া কাজ করবে না, ঠিক আছে, অফলাইনে কাজ করবে না, কিন্তু ওয়েবসাইট তো অনলাইনের জিনিস। ইন্টারনেট ছাড়া তো কেউ আপনার ওয়েবসাইটেই ঢুকতে পারবে না, তাহলে আর ওটা নিয়ে চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম, এখন যদি গুগলের ওই সার্ভারে যদি রাশিয়া একটা অ্যাটম বম্ব ফেলে তাহলে কি হবে? তাহলে তো আমার এখানে লোড দিতে সমস্যা হবে। ঠিক আচ্ছা, আবার যদি মনে করলো বাবা অনেক ফ্রি খাইছো আর ফ্রি দেওয়া যাবে না, টাকা লাগবে, তখন কি করবেন? তো এর থেকে বেটার ফোনটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগল ডাউনলোড করতে দেয়। হ্যাঁ, ওদের এখান থেকে ডাউনলোড করা যায়। সকালে আমি দেখাইছিলাম এটা ডাউনলোড ছাড়া উইন্ডোজ থেকে কপি করে নিয়ে গেছিলাম একটা ফন্ট। হ্যাঁ, সি ড্রাইভে উইন্ডোজ আছে না, উইন্ডোজের ভিতরে ফন্টস নামে একটা ফোল্ডার আছে। এই ফন্টস ফোল্ডারে আবার ওয়েবসাইটের সাথে একটু কানেকশন আছে। আপনার ব্রাউজারে এর বাইরে নর্মালি ফন্ট দেখাবে না। মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন বাংলা ভাষায়, আপনার কম্পিউটারে কিন্তু এই যে বাংলা ফন্ট আছে, উইন্ডোজে থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু উগান্ডার একটা কম্পিউটারের উইন্ডোজে বাংলা ফন্ট থাকবে না, এটা স্বাভাবিক তাই না? তো উগান্ডার কেউ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে ওই বাংলা ওয়েবসাইটে, তাহলে কী পাবে? ফন্টটা ভেঙে যাবে তাই না?
গোল 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 ডট ডট কিরকম যেন আসে, ভাঙা ফন্ট আসে। তো এই ক্ষেত্রে সমাধান কি? এই ক্ষেত্রে সিএসএস এর সমাধান হচ্ছে গিয়ে সিএসএস দিয়ে আপনি ফন্টটা লিঙ্ক করতে পারেন। এতে তার উইন্ডোজে ফন্টটা না থাকলেও ব্রাউজারে লোড হয়ে যাবে। তো আসেন এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট নিয়ে লোড করে দিই। একটা পেঁচানো ফন্ট দেখেন, এই যে আমার চাইনিজ ফন্টও আছে এখানে, দেখছেন? আরবি ফন্টও আছে, বাংলাও আছে। স্যার ওই রেডিগুলো মনে করেন এটা সুন্দর না, এই যে এবিসি, জি স্যার। এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমার এই শেপ কোথায় আর চলে আসছি আমার এই যে কোডিংয়ের যে প্রজেক্টের যে কোডিং চলতেছে ব্যাচ 2 ডে 4, এর একটা ফোল্ডার নিয়ে নিই ফন্টস হবে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমি এখন লিঙ্ক করতে চাচ্ছি। লিঙ্ক করতে চাইলে কি করব? আগে আমাকে এখানে এটা লিঙ্ক করতে হবে। কোডের এখান, আচ্ছা এই পাশে চলে গেছে, ঠিক আছে। লিঙ্ক করার নিয়মটা দেখেন, এখানে বললাম @of ফন্ট ফেস, ফন্ট ফেস। ফন্ট ফেসের ভিতরে এই দুইটা জিনিস মাস দিতে হবে, একটা কি ফন্ট ফ্যামিলি, আরেকটা হচ্ছে সোর্স। ফন্ট ফ্যামিলিতে কি কাজ করতে হবে দেখেন, নিচের ফন্ট ফ্যামিলি যেটা দিছি মেইনে, এই ফন্ট ফ্যামিলি আর এই ফন্ট ফেসের মধ্যে ফন্ট ফ্যামিলির মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? এখানে আপনি অ্যাকচুয়ালি ফন্টের নামটা ডিক্লেয়ার করতেছেন, যে কোনো নাম পছন্দ। যে কোনো পছন্দ মতো নাম, আর নিচেরটা ওইটার নামে কল করতেছেন। তো এইখানে নাম কি দেওয়া যায়? সকালে নাম দিছিল কাশেম, আপনাদের নাম দিয়ে দিই জরিনা, ঠিক আছে? জরিনা ফন্ট দিয়ে দিলাম। আর সোর্সের মধ্যে দিয়ে দিলাম যে ইনভার্টেড কমার পছন্দ করি, যে এই ফোল্ডারের ভেতরে ফন্টস নামে ফোল্ডার আছে, সাজেস্ট করা না কেন, ফন্টস নামে ফোল্ডার আছে, সাজেস্ট করা না, তাও ফন্টসের ভিতরে না 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 পাচ্ছে না কেন, সেভ করে একটু এখানে কি আসছিল ফন্ট F1 ফন্ট, দরকার এখান থেকে কপি করে নিই নামটা। হ্যাঁ, ফন্টস নামে ফোল্ডারের ভিতরে এইটা চলে আসলো, কিন্তু নাম দেখেন না কেন? আচ্ছা HTML সেভ করে একটু ফন্ট, ওকে। এইবার এই ফন্টটার জাস্ট কি জরিনা নামে ফন্টটা লিঙ্ক করলাম। ফন্টটার নাম যাই হোক, সোহাগ নাম মনে হয় নাকি, আচ্ছা যাই হোক, এইটার ফন্টের নাম এরকম স্পেশাল হয়ে থাকে, সমস্যা নেই। তো এই ফন্টের নামটা যেটা আমি নিছি, এটা চাইলে আপনি ইনভার্টেড কমার ভিতরে দিতে পারেন, ইনভার্টেড কমা ছাড়া দিতে পারেন। ইনভার্টেড কমা তখন দেবেন যখন হচ্ছে গিয়ে নামটা দুইটা শব্দের বা একাধিক শব্দের হবে, স্পেস থাকবে ভিতরে, তখন ইনভার্টেড কমা দেবেন, নয়তো ইনভার্টেড কমা দরকার নেই। ধরেন এখানে দিলাম জরিনা মিয়া, তাহলে দুইটা শব্দ না, তখন এই ক্ষেত্রে একটা ইনভার্টেড কমা ইউজ করে। আর যেহেতু হচ্ছে একটা শব্দ, তাহলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও কাজ। নাম্বার কখনো তো করি, সমস্যা নেই, শুরুতে দিয়ে না, শেষে দেন। আচ্ছা জরিনা 1 2 3 না, জরিনা 420 দিয়ে। তো এই ফন্ট ফ্যামিলিটা আমি কোথায় ইউজ করতে চাচ্ছি? হেডিংয়ে ইউজ করতে চাচ্ছি। হেডিং কেমন আছে? হেডিংয়ে তো ইনলাইন সিএসএস দিয়ে রাখছি। বাটনে দিয়ে দেবো হেডিং ফন্ট ফ্যামিলি জরিনা 420, ঠিক আছে? এখানে থাকার কথা আমার ওয়েবসাইট, এই হয় নাই, লিঙ্ক কি পায় নাই? তবে নাম্বার চেঞ্জ করে দেখি কোনো লাভ হয় কিনা। ফন্ট ফ্যামিলি কি এখানে দুইটা আছে? না তো, মেইনের ফন্ট ফ্যামিলিটা পরে লোড হয়েছে, এইটার ফন্ট ফ্যামিলিটা আগে লোড হয়েছে। পরের কোডটা আগের কোডকে রিপ্লেস করে ফেলে, এটা অলওয়েজ মনে রাখবেন। হ্যাঁ, আমি এটা করতে করি যে এটা হচ্ছে কি আগের কোডটা তাহলে পরে নিয়ে যাই। বাটনটা কি দিলাম? পরে দিলাম।
তাহলে এখন ফন্ট ফ্যামিলি বাটনেরটা পরে লোড হয়েছে, তাও তো কাজ করে না। তারপর তো দিব না স্যার জান। আমার লিঙ্ক হয় না স্যার লিঙ্ক হয় না, আমারও তাই মনে হইতেছে, ঠিক মতো লিঙ্ক হয়নি। আরে ইউআরএল ফাংশন দিতে হয়। এই ফোল্ডারের ভিতরে ফন্টসের ভিতরে এই যে এর জন্য আমাকে সাজেশন করতেছিল না, মানে ভিএস কোড ঠিক মতো কাজ করতেছিল না, আমি তাও বুঝি নাই। এই যে আসছে এইগুলো। আসেন এবার দিয়ে দিই জরিনা 420, দেখি কাজ করে কিনা। তাও কাজ করে। এবার হচ্ছে ইনভার্টেড কমা ছাড়া দিয়ে দেখি। হ্যাঁ, মানে যত ধরনের আছে টেস্ট করে দেখবেন, অলওয়েজ টেস্ট করে দেখবেন, তাও কাজ করে, সমস্যা নেই। এইবার হচ্ছে গিয়ে কি, আমি আগে দিছিলাম বিটিএমটা, পরে ওইটা দিছি, তাই না? দেখি এইটা কাজ করে কিনা। তাও করে, তাই করে। না, আপনার সিএসএস একটা কোড যদি পরে কল করা হয়, যদিও এটা মেইনে কল করা হয়েছে, কিন্তু মেইনের ভিতর তো বাটন আছে। হ্যাঁ, যাই হোক, প্যারেন্টেরটা ধরে নাই। মনে করেন ফন্ট ফ্যামিলি 2 বার দিলেন, শেষে আরেকটা দিয়ে দিলেন, কোনটা কাজ করবে? শেষেরটা কাজ করবে। হ্যাঁ, সবসময় শেষেরটা কাজ করবে, এর জন্য বললাম চেঞ্জ হয়ে গেছে সবসময়। ওইখানে ফন্ট ফ্যামিলি 2টার প্রভাব পড়ছে, কিন্তু বাটনে। বাটন আবার কার মধ্যে আছে? মেইনের ভিতর আছে না? মেইনে তো একটা ফন্ট ফ্যামিলি দিছি, তাহলে ওর নিজেরটা প্রায়োরিটি বেশি পাচ্ছে দেখে পেয়ে গেছে। কিন্তু মেইনের একটা প্রভাব, কিন্তু আমি যদি এটা যদি না দিতাম তাহলে কিন্তু মেইনের প্রভাবটা এখানে চলে আসতো। স্যার ফার্স্টে এখানে মেইনে আসলে কোডটা জেনারেট হচ্ছে, তারপরে স্যার এখানে বাটন হচ্ছে। না, বাটনটা আগে জেনারেট করছে তো, বাটনটা আগে দেওয়া হতো, বাটনটা আগে দেওয়া হতো। আগে দেওয়া হয়েছে, কিন্তু মেইনের পাওয়ারটা এখানে বেশি কেন ছিল? কারণ হচ্ছে গিয়ে মেইনটা পরে কল করছি, কিন্তু বাটনের পাওয়ার মেইনটাকে ওভারকাম করছে কীভাবে? তাইলে বাটনটা তো সরাসরি নিজের মধ্যে করবে স্যার, মেইনটা তো আছে কার মধ্যে? বাটনের একটা চাইল্ড নেই, তাই না? ওই জন্য মেইনেরটা ইয়া নেই। মনে করেন ফন্ট ফ্যামিলি অসওয়াল দিয়ে দিলাম কি ইম্পর্টেন্ট, আবার সানসরিফ খান দিলাম, এটা হয় কিনা? এই না, বাটনটা তাও প্রায়োরিটি বেশি পাইছে, নিজের কোড প্রায়োরিটি বেশি পায়, বুঝছেন? ইম্পর্টেন্ট কখন ইউজ করবেন? হ্যাঁ, 2টা কোড যখন কনফ্লিক্ট করে, একটা কোডের প্রায়োরিটি বেশি দিতে চাচ্ছেন, তখন ইম্পর্টেন্টটা দিয়ে দেবেন। ওকে, যাই হোক, সকালে এই পর্যন্তই করেছে মোটামুটি। আচ্ছা, একটা টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, নান, 4টা আছে। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে কি হবে? নিচে একটা আন্ডারলাইন আসবে। টেক্সট ডেকোরেশন ওভারলাইন দিলে কি হবে? টেক্সটের উপর দিয়ে যাবে। টেক্সট ডেকোরেশন লাইন থ্রু দিলে কি হবে? মাঝখান দিয়ে কেটে যাবে। আর টেক্সট ডেকোরেশন নান দিলে নর্মাল যেরকম আসে সেরকমই আসবে। নান স্যার আমার কন্টেন্টের জন্য হবে না, শুধু টেক্সট বরাবর। কোনটা? আন্ডারলাইনটা শুধু টেক্সট বরাবর হবে, শুধু টেক্সট। মনে করেন টেক্সট নিচে এখানে শেষ হয়ে গেছে, এরপরে আর আসবে না। তো দিয়ে দেখে আমার প্যারাগ্রাফ কই, প্যারাগ্রাফে এখানে পড়ে আছে। তাহলে আমার হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু, লাইনের মাঝখান দিয়ে চলে গেছে, দেখছেন? আন্ডারলাইন দিলে নিচ দিয়ে যাবে, ওভারলাইন দিলে আন্ডারলাইন দিয়ে দিই, তাহলে দেখেন লাইনটা নিচ দিয়ে যাবে। আবার যদি চান যে লাইনটা উপর দিয়ে যাবে, তাহলে লাইন থ্রু দিতে হবে। টেক্সট ডেকোরেশন লাইন থ্রু, তাহলে লাইন থ্রু না, ওভারলাইন, সরি। স্যার মাঝে মাঝে দেখি না যে শুধু শুধু একটা লাইন যায়, ওইটার কথা বলতেছি। পুরাটা জুড়ে থাকবে, বানাইতে হবে। বিফোর আফটার দিয়ে বানাইতে পারি, বা ওইটা একটা জিনিসের মধ্যে ডিপ বা কিছুর মধ্যে নিয়ে নিচে বর্ডার দিয়ে দিতে পারি, অনেক হয়ে আছে বানানো। হ্যাঁ, বিফোর আফটার দিয়ে অনেকে ইউজ করে। বর্ডার দিতে গেলে ওইটা আবার আরেকটা কন্টেন্টের মধ্যে দিতে হবে, নিয়ে সেটার বর্ডার দিতে হবে। তাহলে আমি হচ্ছে গিয়ে সকালে লাইন থ্রু ইউজ করছি, আপনাদেরও লাইন থ্রু ইউজ করে দিই, তাহলে মাঝখান দিয়ে গেছে লাইনটা। হ্যাঁ, সকালে আরেকটা জিনিস ইউজ করছিলাম, সেটা হচ্ছে টেক্সট শ্যাডো।
টেক্সট শ্যাডো মনে করেন দিলাম 1 পিক্সেল ডানে, আচ্ছা 1 পিক্সেল নিচে, আর হচ্ছে দিয়ে দিলাম নীল নাকি রেড দিয়ে দিই, আপাতত রেড দিয়ে দিই, হ্যাঁ পরে অন্য কালার দিব। লাল রঙের একটা শ্যাডো দেখা যায়, বড় করে দেখেন, দেখছেন ওই যে কালো রেখার পিছনে লাল রেখা একটা শ্যাডো, কিটা লাল লাইনটা, লাইনেরও একটা ইয়া পড়ছে, শ্যাডো পড়ছে। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিতে বলতেছেন? এইখানে দেখেন কি আসছে আপনার, শ্যাডো আসছে। শ্যাডোটা চাইলে আরো দূর থেকে নিতে পারেন আপনি। 1-এর জায়গায় আমি দিয়ে দিলাম 5। হ্যাঁ ব্লার করে দেওয়া যাবে, ব্লার করে দেওয়া যাবে। আচ্ছা এইখানে হচ্ছে কি শ্যাডোটা মনে করেন 5টা যদি মাইনাস দিয়ে দেন তাহলে কি হবে, ডানের জায়গায় বাইরে যাবে। দ্বিতীয় 5টা যদি মাইনাস দিয়ে দেন তাহলে কি হবে, নিচের জায়গায় উপরে চলে যাবে। তাহলে আমি ডানেই রাখি, এটাও ডানে রাখি। আর আরেকটা ভ্যালু দিতে পারি, তৃতীয় ভ্যালু যেটা, সেটা কী করবে, মনে হচ্ছে না কেউ রাবার দিয়ে ঘুষে দিচ্ছে বা হাত দিয়ে লিখে হাত দিয়ে ঘুষে দিচ্ছে, ব্লার করে দিচ্ছে, তাই না? তো আমি এটা কাছাকাছি রাখি, দূরে রাখার কারণে বেশ ইয়া হয়ে গেছে, মনে করেন আমি 2 করে দিই। এটা হচ্ছে ডানে বায়ে, প্লাস হলে ডানে, মাইনাস হলে বায়ে। সেকেন্ড হচ্ছে উপরে নিচে, মাইনাস হলে উপরের দিকে পড়বে শ্যাডোটা, প্লাস হলে নিচের দিকে পড়বে। আর থার্ড যেটা হচ্ছে কতখানি ব্লার হবে। আর ফোর্থ যেটা হচ্ছে কালারটা কী হবে। কালারটা আমি এখানে RGB ইউজ করতে পারি না, তো এরকম দিয়ে দিই রেড, গ্রিন, ব্লু আর 50% দিয়ে দেবো। তার মানে ওই যে শ্যাডো পড়ছে ওইটারও আমি কিছুটা ব্লার করে দেব। কিন্তু কথা হচ্ছে কালকে পরশু বন্ধ, হ্যাঁ যারা পারেন তারা পারেন, কিছু লাগবে না, কিন্তু কয়েকজনই আছেন যে পারেন না। হ্যাঁ কাইন্ডলি হচ্ছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আজকে, এবং আগের ক্লাসেরও ভিডিও আছে, যেখানে দিচ্ছি ওইখানে আগের ক্লাসেরও ভিডিও আছে। হ্যাঁ ইউটিউবে একই, সকালে যা নিছি আপনাদেরও তাই নিছি। হ্যাঁ তো পারলে 2টা দেখলে 2টাই দেখেন, একটা দেখলে একটা দেখেন, আর বুঝে যদি বুঝে যান তাহলে দেখা লাগবে না। যারা পারেন আগে থেকে তাদের দেখা লাগবে না, কিন্তু যারা ফ্রেশ ধরতে হবে কিন্তু। হ্যাঁ একটা জাভাস্ক্রিপ্ট কিন্তু মোটামুটি বড় ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টে যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে এগুলো করতে হবে। সামনে অনেক কিছু আছে, কি আছে, ফ্লেক্স আছে, গ্রিড আছে, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, অ্যানিমেশন আছে, মিডিয়া কোয়েরি আছে, পজিশনিং আছে, তাই না? এগুলো সব কিছু হওয়ার পরে PHP to HTML করবেন, তাই না, বা ফিগমা টু HTML এগুলোও করবেন। এগুলো শেষ হলে পরে আবার বুটস্ট্র্যাপ ধরবেন, বুটস্ট্র্যাপে ওয়েবসাইট বানাবেন, দেন যাবেন জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ যথেষ্ট সময় লাগবে। বুটস্ট্র্যাপও দেখাবো, টেলউইন্ডও দেখাবো, কিন্তু টেলউইন্ডে চাচ্ছিলাম রিয়াক্টের সাথে দেখাইতে, রিয়াক্টের সাথে দেখাতে চাইছিলাম, টেলউইন্ডের সার্ভার লাগে তো, রিয়াক্টের সাথে দেখাতে চাইছিলাম। যেগুলো ভালো হয় টেলউইন্ডে লাইভ সার্ভার লাগে, বুঝছেন, অটোমেটিক সার্ভার, রিয়াক্টও আবার সার্ভার লাগে, তো দুটো একসাথে সার্ভারের মধ্যে ওটা বেটার হবে। ঠিক আছে, তাহলে ভিডিও অফ করি নাকি বলেন? আর কোড পুশ করবো এটা? করতে